দাদা আমি কি করব? আমার যদি সংসার না চলে আমি তাহলে মরার বাধ্য হবে। কি করব? বাচ্চা নিয়ে আমি চলাতে পারি না। এই সংসার স্বামী ছাড়া সংসার চলে না। স্বামী নাই, এখন সংসার আমি চালাতে পারি না। না না, আপনাকে আপনাকে বাঁচতে হবে। আমি আপনাকে কিভাবে বাচ্চা দুটোর মুখ দেখে বাঁচতে হবে। দাদা গলা দড়ি দেওয়া না না, ছাড়া আমরা আছি তো আপনার পাশে, আপনার পাশে আমরা আমি আছি। বাঁচতে পারবো না দাদা, খুব অবস্থা খারাপ। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। ভালো আছেন? ভালো নাই, অবস্থা খুব খারাপ। চলি ফিরি পাই না, যে বাচ্চা দুটো নিয়ে খুবই কষ্টতে আছি। আচ্ছা, এটা আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। এটা কজন থাকেন আপনারা? আমরা আমরা তিনজনে থাকি। তিনজন? হ্যাঁ। ওর বাবা কোথায়? আর বাবা নাই, বউ নিয়ে পালাইছে, অনেক বছর হয়ে গেছে। মানে অনেক বছর আগে বউ নিয়ে পালাইছে, মানে আলাদা চলে গেছে আর কি। আলাদা চলে গেছে। মানে কোনো খোঁজ রাখে না? কোনো খোঁজ রাখে না, এই বাচ্চাটার মুখে দেখে নাই এখনো বাবা। তবু কতদিন হলো? আর 15-16। 15-16 বছর আগে। তাহলে আপনারা চলছেন কিভাবে? আমি ওদের ভিক্ষা করে কষ্ট করে চলছি। আর চলির পাই না, এখন ভিক্ষা কষ্ট করিও চলি পাই না। যাই মানুষ দিতে চায় না, আর কত দিবে। আজকে সকালবেলা খেয়েছেন? আর না, কিচ্ছু খাইনি, অনাহারে আছে। কেন, ঘরে চাউল নেই? না, চাল ডাল কিচ্ছু নেই। এখন বাচ্চাগুলো কান্না করতেছে, কি করবো? আর মানুষের বাড়িতে এক মুখ খেয়ে নিয়ে আসছে। কালকে রাত্রিবেলা খেয়েছেন? না, রাত্রিবেলাও খাইনি। কেন, ঘরে চাল নেই? না, ঘরে চাল নেই। কালকে রাত থেকে না খেয়ে আসি। বাচ্চাগুলো তাহলে এই এতটুকু বাচ্চাদের কিভাবে রাখছেন আপনি না খেয়ে? বাচ্চারা খালি বারবার অজ্ঞান হয়ে যায়, বারবার মাথায় জল ঢালি, এমন করে রাখলাম। ওর বাড়ি থেকে একটু ভাসে আনিয়ে খাওয়াইছি, এমন করে রাখলাম। আর ওই যে মেয়েটাও খিদে কান্না করে, এই বাচ্চাটাও কান্না করে। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম কল্পনা। কল্পনা বর্মন। জায়গাটার নাম কি বলেন তো? এই জায়গাটার নাম বারাকগ্রাম। বালাগ্রাম। এটা কোন অঞ্চল পড়ছে? চান্নামারি অঞ্চল। চান্দামারি অঞ্চল। হ্যাঁ। এখানেও কিচ্ছু করে না, আমি লক্ষ্মীর ভান্ডারও পাই না, কিচ্ছু পাই না। আচ্ছা, অ্যাকাউন্টে চান্দামারি অঞ্চল তো, এটা কুচবিহারের মধ্যে পড়ে তো, কুচবিহার ডিস্ট্রিক্টে? আচ্ছা, সরকারি সহযোগিতা কিছু পাচ্ছেন? না, এখনো কিচ্ছু পাচ্ছি না, সহজতে কিচ্ছু পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে যে টাকা দিচ্ছে পাননি আপনি? না। 1 টাকাও এখনো পাইনি। আপনার আধার কার্ড নেই? আমার আধার কার্ড, ভোটার ফটো আছে, কিন্তু গেছিলাম, কাজ হয়নি। কেন কাজ হয়নি? অর্ধেক কাজ লেখছি, আর অর্ধেক লেখে না। যে আমার পয়সা করে যে হাতে নেই, একটু কাগজ লিখবো, তাও পয়সা লাগবে। এখন পাশে নাই দেখি বলে কি আমার কাজ করি। কেন, দুয়ারে সরকারে তো ফ্রি করতেছে। ফ্রি করতেছে তো, আসছিল, কিন্তু আমার হয়নি। সারাদিন ছিলাম, সন্ধ্যাবেলা আসছি, কাজ হয়নি। তা যাই হোক, ওটা এর পরবর্তী দেখবেন। মগর, তোমার নাম কি? সুস্মিতা বর্মন। সুস্মিতা বর্মন। কোন ক্লাসে পড়ো? 8-এ। ক্লাস 8-এ। তো পড়াশোনা করতে তোমার কি অসুবিধা হয়? ও, মানে প্রাইভেট পড়ো? আচ্ছা, প্রাইভেট পড়ো না? না, তুমি কোন ক্লাসে পড়ো বাবু? ক্লাস 2-এ পড়ো? আচ্ছা। তা যাই হোক, মানে আমাকে একজন ফোন করছেন। হ্যাঁ, তা যাই হোক। আচ্ছা ভাই, তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আমি ফোন করছি, এদের অবস্থা খুবই খারাপ। তো আমি তোমার ভিডিও দেখি, তা দেখিস অনেকের হেল্প করো, ইয়ে করো। তো এদের অবস্থা এতটাই খারাপ যে এরা না খেয়ে এই 2টে বাচ্চাকে নিয়ে মানে খুব খারাপ পরিস্থিতি চলে। আমাকে দেখেই আমি কালকে ফোন করলাম। আমাকে যদি আসে, তাহলে তুমি যদি আসো, এদেরকে অবস্থাটা দেখলে অত বুঝতে পারবে। এদের অবস্থা এতটাই খারাপ যে এরা না খেয়ে না দিয়ে সারাদিন থাকে। তার মধ্যে বাচ্চাটার শরীরও খারাপ কালকে হয়েছে। কালকে আমাকে বললো যে এরকম আমার ওষুধ নেই, আর নেই তেমন নেই। বাচ্চাটা কালকে থেকে খাইতে পায় নাই। এই এতটাই করুণ অবস্থা। তার কারণে তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, আর আমি তোমার ভিডিও দেখি, সবসময় দেখি। হ্যাঁ, তোমার ভিডিওগুলো খুব ভালো হয়, আর তুমিও সবার হেল্প করো, খুব ভালো লাগে। তো যার কারণে আমি তোমার কাছে গেছি, যে না, তোমার কাছে একটা বিশ্বাস আছে যে না, তুমি আসলে হয়তো এদের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা। তো দেখো এদের অবস্থাটা, দেখো কি অবস্থা। তো তো যাই হোক, আমি কালকে আমাকে ফোন করছিল, ফোন শুনে আসলাম। ঘর দিকে জল পড়ে? হ্যাঁ, জল পরে, থাকা যায় না বিছনে। তারপরে ভিডিও থেকে প্লাস্টিক নিয়ে আসি, এখানে রাখছি। আজ এখানে তো আছে, আবার কয়দিন পরে গাছের ডালগুল পরে, আবার ফুটে হয়ে যায়, আবার জল পড়ে, আবার ভিডিওতে যায়। তো আমরা কয় কি ঠিক আছে, ঘরে পেয়ে যাবা, কিন্তু ঘর তো পাচ্ছি না। আমার নাকি 2তলা ছাদ আছে, এইরকম করে মিথ্যা কথা বলে। তা যাই হোক, কিন্তু আমার অবস্থা তো তুমি দেখলে, আমার অবস্থা খুব খারাপ। আচ্ছা ওটা ঠিক আছে। তো তোমাকে বলি, তুমি কোন স্কুলে পড়তেছো এখন? কাটামারি হাই স্কুলে। আচ্ছা, তোমাকে যদি কোনো প্রাইভেটের ব্যবস্থা করে দেই, তুমি পড়বা? হ্যাঁ, কাটামারিতে তুমি পড়বা? প্রাইভেট পড়লে পড়বা?
হ্যাঁ পড়বে। আচ্ছা তোমার পড়াশোনা করতে যা খরচ হয় আমি চেষ্টা করব আমি দেওয়ার জন্য। হ্যাঁ, কাটামারিতে এক মাস্টারমশাই আছেন, শুভশিস বর্মন। হ্যাঁ, উনি প্রাইভেট পড়ান স্কুলে, ওখানে আমি খবর পেয়েছি। যদি তুমি প্রাইভেট পড়ো আমি ওখানে যোগাযোগ করে দেবো। তুমি ওখানে প্রাইভেট পড়তে পারবা, তোমার পড়াশোনার যে খরচ ওটা আমি চালাবো। হ্যাঁ, আর এই দিক দিয়ে আপনাদের খাবার তাহলে কিছু নেই ঘরে না? কিছু নেই ঘরে, সবজি টবজি চাল ডাল, জানো তো সংসারে কত কি লাগে, এখানে কিচ্ছু নেই, এমন অবস্থা, এখানে পুরো অবস্থা খারাপ। বাচ্চাগুলো দেখো মানুষের প্যান পড়াই। আচ্ছা, আপনার শাড়ি একটা পরতে পারেন না? আমার শাড়ি নাই, কি করব, মানুষের দেয় তাই পড়বো। আপনার কোনো শাড়ি নেই? আমার কোনো শাড়ি নেই, আমার অবস্থা খারাপ, দেখো না আমার যে হাড়ের প্রবলেম আছে, আমার মেলা রোগ আচ্ছা, ওই আছে। ঘটনা হচ্ছে এই বাচ্চাটার কোনো শরীরে কোনো প্রবলেম আছে? হ্যাঁ বাচ্চাটার রোগ আছে, কী রোগ আছে? আর এই বাচ্চাটার তো মির্গি রোগ আছে, এই বাচ্চাটারও রোগ আছে, দুদিন পর পর খালি মাথা ঘুরে, দুদিন পর পর পেটের ব্যথা ওঠে, বাচ্চারও শরীর খারাপ, দেখেন না বাচ্চাটার হাড্ডি বেড়ে গেছে, বাচ্চাটাকে ভিটামিন ফাইল টেল কিচ্ছু খাওয়াতে পারতেছি না, এমন অবস্থা। আচ্ছা, মেয়েটার কি সমস্যা আছে? মেয়েটার সমস্যা আছে, মির্গি রোগ আছে, কিন্তু কি করব, মির্গি রোগ চিকিৎসা করতে পারতেছি না, কি করব, কিভাবে খাওয়ার জুটে না, কিভাবে চিকিৎসা করব। আজ বই খাতা নাই, আজ বইয়ের ব্যাগ ছিঁড়ে গেছে, মাস্টার দিছিল, এখন তো বারবার মাস্টার দিবে না, আজ বইও নাই, ছিঁড়ে গেছে, খাতা ছিঁড়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম আপনাদের পরিস্থিতি দেখলাম, এখন এই ঘরে থাকেন না? হ্যাঁ এই ঘরে থাকি। মানে ঘরের চাল দিকে জল পড়ে না? হ্যাঁ মানে- এদিকে সব জায়গায় ওটা কি দেওয়া প্লাস্টিক দিয়ে আছে না তো? আছে। হ্যাঁ প্লাস্টিক দেওয়ার পরে আমি আপাতত আপনার জন্য চাল ডাল, আপনার একটা শাড়ি এটা ব্যবস্থা করে আনতেছি। হ্যাঁ, দিদি আপনার জন্য এক বস্তা চাল ডাল তেল লবণ, হ্যাঁ সয়াবিন মুড়ি, একটা শাড়ি নিয়ে এসছি। হ্যাঁ, এই শাড়িটা নিয়ে এসছি, এটা পরবেন। হ্যাঁ, আর এই যে এক বস্তা চাল দিলাম, মোটামুটি আপনার কিছুদিন চলে যাবে আর কি। এরপরে আমরা আবার আসবো, যেদিন আসবো সেদিনকে, এখন তো এই মুহূর্তে দোকান তো বন্ধ হয়ে গেছে, এই বাবু ঘরের জামা প্যান্ট এর পরবর্তী যা যা লাগে প্রাইভেট পড়ার ব্যবস্থা আমি সব করতেছি। হ্যাঁ, তাহলে এগুলো দিলাম, আপনি খুশি আছেন তো? হ্যাঁ, খুশি আছেন না? দেখলে না তো আমার অবস্থা খুব খারাপ, না, অবস্থা তো জানলাম। হ্যাঁ, চাল ডাল দিলে একটু বাচ্চাগুলো খেয়ে পাচ্ছে। যাক, এদেরকে ভালো করে রান্না করে খাওয়াবেন। হ্যাঁ, আচ্ছা, মাছ মাংস খান? মাছ মাংস তো পাই না দাদা, হ্যাঁ, মাছ মাংস পাই না, কি করবো এখন, এখন খাওয়া জোটে না। মানুষের কাছে যদি যাই, যে কালকে যে বললাম বেলে দুটো আলু দাও, বকা দেয়, কয় কি কয়ে যে রাখো কেন, আমরা কই থেকে দেবো তোমার চাল ডাল, আমরা কি করব, কি করবো এখন, বাচ্চা নিয়ে চলি ফিরির পাই না, অবস্থা খারাপ। আচ্ছা, যাক, মাছ মাংস কবে কবে খেয়েছেন এর আগে? অনেক দিন হয়ে গেল খাই না, 5-6 মাসেরও বেশি। 5-6 মাস থেকে মাছ মাংস খান না? সত্যি পুলিশ সময় খুব। শুধু পঞ্চায়েত মাংস অনেক খাওয়াছে, তারপর থেকে তো এই যে এই টাকাটা দিলাম, এটা দিয়ে কিছু আজকে বাজার থেকে মাছ নিয়ে আসবেন। হ্যাঁ, তো এটা তো মানে মাছ আনার জন্য দিলাম, আর তো বাদ বাকি খরচ সব আছে এখানে। হ্যাঁ, তাহলে বাবু তুমি খুশি তো? হ্যাঁ বাবু, তুমি খুশি আছো তো? আজকে রান্না করে ভালো করে মাছ দিয়ে রান্না করে খাবার রাত্রিবেলা। হ্যাঁ, তাহলে তোমার পড়াশোনার ব্যবস্থা আমি করতেছি, তুমি টেনশন করো না, তুমি পড়াশোনা করো। হ্যাঁ, আর আমি আছি, তোমাদের পাশে আছি। হ্যাঁ, পাশে একটু থাকবো, অবশ্যই আছি, আমি থাকবো। বাচ্চাগুলো, আচ্ছা, আপনি কাজ করতে পারেন? আমি তো কাজ করতে পারি না, আমার অসুখ আছে তো, ও, আপনার শরীরের প্রবলেম আছে আর কি? শরীর সেই প্রবলেম, কতবার যে ভর্তি হচ্ছে, কি করব, দিনে 50 বার মাথা করে ফাইলানি খাবো যে তাই পাই না, হ্যাঁ হাড়ের প্রবলেম, অসুখ বিসুখ, পেটের ব্যথা খুব, আমাদের পেটে জল ধরছে, কদিন পর পর বাইর করি আনি, ভর্তি হই, মানে কাজকর্ম কিচ্ছু করি পাই না। আচ্ছা, তুমি তোমার বাবাকে দেখেছো? হ্যাঁ, তুমি তোমার বাবাকে দেখেছো? তুমি দেখো নাই না? মানে তুমি কত বড় যখন তোমার বাবা গেছিলো? তখন আমার 7 বছর। 7 বছর বয়স, তখন তোমার বাবা চলে গেছিলো আর কি, তারপরে কোনোদিন আসেনি? আলাদা কি বিয়ে করছে আর একটা? হ্যাঁ আরেকটা বিয়ে করছে। শ্বশুর বাড়িতে গেলে নাটি দিয়ে পিটি দেয়, কয় আমরা কি করবো, আমার ছেলে নাই, তোমার সাথে সাথ নেই, শ্বশুর বাড়ি গেলে মারধর করে আর চলে আসি, কি করবো, মানে এখানে ভাঙা ঘরে পড়ে থাকে। আচ্ছা, মানে আপনার শ্বশুরবাড়ি কোন জায়গাটায়? আমার শ্বশুর বাড়ি মাথাভাঙা।
মাথা ভাঙায় ওখানে কি গেছিলেন কোনোবার? ওখানে যাই, আবার মনে করো আজকে যাই, কালকে বলে বাড়ি যাও। ওখানে যে মনে করো ওখানেও জায়গা জমি নেই, ওখানে যে একটা ঘর তুলবো তার মতনও জায়গা নেই, ওরাই থাকে মাসির বাড়িতে। যে এই বাড়িটা কি আপনার? হ্যাঁ, এটা বাড়ি আমার। ও মানে আপনার শ্বশুর বাড়ি তাহলে এটা না, এটা 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 কি বাবার বাড়ি? এটা বাবার বাড়ি, আচ্ছা বাবা মা মারা গেছে। বাবা মারা গেছে। যাই হোক, আজকে আসলাম এটা কুচবিহার জেলার চান্দামারি অঞ্চলে বালাগ্রাম গ্রামে। এখনও মানুষ এত কষ্টে না খেয়ে, কালকে রাত্রিবেলা খায়নি, আজ এই পর্যন্ত, এখন বিকাল 5টা বাজে, এই পর্যন্ত পেটে ভাত যায়নি। মানে মেন সমস্যা, ঘরে চাল নেই। তো কালকে এক ভাই আমাকে ফোন করছিল, ভাই তোমাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, যাই হোক এরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আজকে আসলাম যতটুকু পারি হেল্প করার জন্য। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে এই পরিবারটিকে বাঁচাতে পারি, যাতে এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ মানে তৈরি হয়। না খেয়ে বিনা পুষ্টিতে কীভাবে আছে বাচ্চারা, সত্যি খুব খারাপ লাগছে দেখে। আপনারা সবাই সাপোর্ট করুন, সবাই হেল্প করুন, যাতে এই বাচ্চা দুটো পড়াশোনা করতে পারে বা ভালোভাবে বাঁচতে পারে। তাহলে দিদি আসলাম, হ্যাঁ নমস্কার। আচ্ছা দাদা, আমি কি করব? আমার যদি সংসার না চলে আমি তাহলে মরার বাধ্য হবো। কি করব? বাচ্চা নিয়ে আমি চলাতে পারি না। এই সংসার স্বামী ছাড়া সংসার চলে না। স্বামী নাই, এখন সংসার আমি চালাতে পারি না। না না, আপনাকে বাঁচতে হবে, আপনাকে বাচ্চা দুটোর মুখ থেকে বাঁচতে হবে। দাদা গলা দড়ি দেওয়া না না, আমরা আছি তো আপনার পাশে আমরা আছি। বাঁচতে পারবো না দাদা, খুব অবস্থা খারাপ আছে। আমার হার্টের প্রবলেম, কিন্তু কেউ, আমার গ্রামের লোক আছে যে কেউ আমাকে হসপিটাল নিয়ে যায় না। আমি মরি ধরি, কেউ নিয়ে যায় না, মানুষ আমি মরে যায়, এমন অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি তো আপনার, আমার পাশে একটু থাকো দাদা। আমরা আছি, আমরা আছি। আপনি বাচ্চাদের দিকে নজর দিন। আপনাদের আমি প্রতি মাসে আসবো, আর এসে যতটুকু পারি হেল্প করবো। আপনাদের খাওয়ার চিন্তা করতে হবে না। হ্যাঁ, আপনি বাচ্চাদের দেখুন, এই যে এগুলো নিন, হ্যাঁ এখানে সব আছে। তাহলে আসলাম দিদি, নমস্কার।